হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো আজকে ব্লগটা শেষের থেকে স্টার্ট করছি, কারণ কি আজকে আমি গেছিলাম আমার এক দূর সম্পর্কের রিলেটিভ, অ্যাকচুয়ালি আমার বাবার খুব ছোট বয়সের ফ্রেন্ড তাপস কাকু এবং তার ওয়াইফ বুলু কাকিমা, তাদের ম্যারেজ অ্যানিভার্সারি অ্যান্ড দ্যাট টু 50th ম্যারেজ অ্যানিভার্সারি। অ্যাকচুয়ালি টেকনিক্যালি 60th হতো, বাট 50th ম্যারেজ অ্যানিভার্সারিতে আমরা গেছিলাম আজকে ওটা সেলিব্রেট করার জন্য। অনুষ্ঠান হয়েছে, খুব ভালো করে অনুষ্ঠান হয়েছে, পুরনো লোকেদের সাথে সবার দেখা হয়েছে। ইনফ্যাক্ট আমার থেকে বেশি আমার বাবার এক্সাইটমেন্ট বেশি ছিল, কারণ কি বাবার স্কুল কলেজের ফ্রেন্ড, অ্যাকচুয়ালি কলেজের ফ্রেন্ড, এবং মানে বোথ তাপস কাকু অ্যান্ড বুলু কাকিমা বাবার কলেজের ফ্রেন্ড ছিল, এবং ওদের মানে বাড়ির সম্পর্ক ছিল, যেরকম তখনকার দিনে হতো, ফ্রেন্ডস হলে তাদের বাড়ির ফ্যামিলির সব সম্পর্ক হয়ে যায়। তো বাবা ভীষণই এক্সাইটেড ছিল এবং বাবা আজকে গিয়ে খুব ভালো লেগেছে। চলো বাবার থেকে একটু শুনে নিই এবং তারপর পুরো ভিডিওতে তোমরা দেখবে কি হয়েছে কি হয়নি, পুরো জিনিসটাই তোমরা দেখবে। মেয়েকে দাও আগে। হ্যাঁ, আগে মেজর হাতে দাও, মেজর হাতে দাও, মেজর হাতে দেখো। এই যাও, আরে যাও, মেজর হাতে দাও। হ্যাঁ, বৌদিকে দাও। তুমি যাও। এই যে মম্পি আর এই সব এই যে সব দিয়ে হ্যাঁ কোনোদিন আসতে পারে না, ওর তো এই অসুবিধাটা আছে। হ্যাঁ দেখা হয়েছে, বিজয় অনেক ইউজ করে ফেলেছে। এই রূপসার একটা ফটো তুলে দাও। ভিডিওতে তুলেছি, আমি ইউটিউব করি তো, তাই ভিডিও বাবা বলছে তুলে রাখি। আচ্ছা ভিডিও করে পাঠিয়ে দাও। ও তাহলে তুই আমাকে পাঠাস, আমি নম্বর দিয়ে দেবো। আরে বাবার থেকে নম্বরটা নিয়ে একটা কার্ড করেছি, কার্ডটা তুমি পাঠিয়ে দেবো, তুমি পরে পাঠিয়ে রাখবো, দেখতে কার্ডটা হয় তোমাদের অনেক বছরের সম্পর্ক। অনেক বছর, অনেক বছর। ওই মন্দিরটা দেখালাম, আমি আর তারপর রাত্রি 12টা-1টা অব্দি বসে আড্ডা করতাম ওই মন্দিরটা আমাদের সিঁড়িতে। মন্দিরটা বসে রাখতো, আমরা এসে ওখানে বসে আড্ডা করতাম। তা আবার তরুণদা এসে ঢুকতো, তারপরে তাপস চলে যেত, আমিও বাড়ি চলে যেতাম। সেই দিন একটা গেছে আমাদের। হ্যাঁ চালিয়ে যান। ভিডিও হচ্ছে, চলো ভিডিও। অনেক দিনে বলছি। আচ্ছা আর একটা হ্যাঁ ইউনিভার্সিটির সব ফ্রেন্ড আমরা একসঙ্গে গল্প গুলো করেছি। আমাদের একটা বন্ধু নেই, শ্যামল গাঙ্গুলি, হ্যাঁ
হ্যালো, হ্যাঁ, 50 বছর আগে এই তাপসদার বিয়েতে আমরা সব কিশোরী ছিলাম, মানে আমি তো ছিলাম, ক্লাস 11-এ পড়তাম। 3 দিন ধরে মামার বাড়ি আসা যাওয়া। আর তাপসদাকে বিয়ে করতে গেল তখন সবাই বলছিল বাবা একদম সাহেবের মতন বর যাচ্ছে। হ্যাঁ, দারুণ লাগছিল তখন একদম। আর ওদের বাড়িতে গিয়ে যখন ওই হাতে কি একটা দিয়ে বলছিল হ্যাঁ করো তো বাবু, তাপসদা তখন খুব হাসছে, সেটা আমার এখনো মনে আছে। যাই হোক, আরো সবাই বলো কে কে ছিলে পথে। আমি একটা আমার এক্সপিরিয়েন্স বলি। একটা কথা সত্যি যে তোমরা যে বিয়েটাইকে বলছো তাও 10 বছর বিয়ে করেছি, বিয়ে করিনি করেছি। বিয়েটা আগেই হয় না, আই হয়েছে আমার নিজে বাড়ি বেরোয়। তোমাদের 60 বছর হচ্ছে তাহলে? তোমাদের বিয়ে 60 বছর হচ্ছে? হ্যাঁ, তাই হয়। আরো 10 বছর আগে কি করেছিল? বিশ্বাস করছি। প্রবল বৃষ্টি হচ্ছে, সব ছড়ে ফেলে সব ধান উঠে গেছে। আমি যখন এসছি তখন প্রবল বৃষ্টি, এখানে সমস্ত জলে ভাসছে, তখন সব আলপনা টালপনা সব ধুয়ে বেরিয়ে গেছে। এই পরিস্থিতিতে তখন ওই মানে গরম করা ইত্যাদি ঘটনাগুলো ঘটছে। সময় আমার মেয়েকে বলছিলাম, 2 মেয়েকে বাড়ি থেকে নেবে, এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরে আমি আর তাপস রাত্রি 10:30 11টা থেকে প্রায় রাত্রি 12টা 11:30 তো বটেই আমরা বসে আড্ডা মারতাম প্রত্যেক দিন, যতক্ষণ না পর্যন্ত তরুণদা না আসতো চেম্বার থেকে, তারপরে আমরা উঠতাম না। তরুণদাকে দেখতাম চেম্বার থেকে এসছে, তখন আমরা বুঝতাম এই 11:30 বুঝে গেছি। হ্যাঁ, এবার আমরা বাড়ি যাই। আমি তখন থাকতাম এই জাস্টিসে এখানে, আর তাপসটা এখানে থাকতাম, কাছে নিয়ে আমরা চলে যেতাম। হ্যাঁ, এইটা ছিল আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। এছাড়াও তো আমাদের ইউনিভার্সিটিতে দেখা হতো, সব জায়গায় দেখা হতো। তাপসের সঙ্গে আমার বন্ধুত্ব খুব অল্প বয়স থেকে, মানে আমি ইয়ারটাকে আমি স্মরণ করতে পারছি না। তবে তাপস আর গুরুর সম্পর্ক যতদিন আমার স্মরণ করে যে 1966-এ আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, হ্যাঁ সম্ভবত, আচ্ছা 66-এ তাপস ভর্তি হলে ইউনিভার্সিটি হিস্ট্রিতে, আর গুরু আমি বেশি জানি, আমি অনেক কিছু জানি। এবং গুরু ভর্তি হলো সংস্কৃত। ওর তো ভালো নাম পেয়েনি, যদি বুঝি বলে ডাকতো আমিও বুঝি বলে ডাকতাম। হ্যাঁ, ওর তো ভালো নাম পেয়েনি, সেই থেকে ওদের সম্পর্ক। হ্যাঁ, এবং সম্পর্ক মানে ঘনিষ্ঠ ভালো সম্পর্ক, বসে আড্ডা ইয়ার্কি, আমাদের ওই রাখালদার ক্যান্টিনে বসে আড্ডা, এখান ওখান সেখান আড্ডা, আমিও সেই আড্ডায় থাকতাম, আরও অনেকে থাকতো, আমাদের বন্ধু-বান্ধবরা সকলে মিলে এই আড্ডাতে আমরা থাকতাম। তারপর বিয়েটা হয়েছে বোধহয় 73-74 সালে, আমার এক্সাক্টলি মনে পড়ছে না। হ্যাঁ, 74 সালে বিয়েটা হয়েছে। তারপরে 66-তে আলাপ, আর 67-তে বিয়ে, 74-এ বিয়ে। তার মানে এর মাঝখানে 10 বছরের গ্যাপ, এবং 10 বছর এরা এদের ভালোবাসা সম্পর্ক বজায় রেখেছিল, এবং কেউ কারকে ছেড়ে চলে যায়, যেটা আজকে হচ্ছে।
এবং এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে এই সম্পর্কটা রয়েছে এবং এই সম্পর্কটা এখনো অটুট রয়েছে এবং আমি চাই যে এই সম্পর্কটা আরো অটুট থাকুক, এক নম্বর। সেকেন্ডলি হচ্ছে যে এই তাপসের দৌলতে তাপসের আত্মস্বজনের সকলকেই আমি চিনে ফেলেছি। আমি ভুল করে এসাকে লালদি বলে ডাকছিলাম, লালদির মতো দেখতে হয়ে গিয়েছিল। আমি এদের বাড়িতে কত গেছি, ওই ইয়েতে সাউথে কি জায়গাটার নাম ভুলে যাচ্ছি, বালিগঞ্জ প্লেস, লালদি বাড়ি ছিল বালিগঞ্জ প্লেসে। হ্যাঁ, আমি ওদের গড়পাড়ায় যে গলিটা কি জগন্নাথ সরকারের নাকি জগন্নাথ দত্তনের, হ্যাঁ বয়সে কালে আমি হয়তো বুঝতে পারি। হ্যাঁ, আমি সেখানে যেতাম, সেখানে দাদাভাই ছিল। তারপর আমাকে টানতে টানতে যখন বিয়ে হয়নি তখন আমাকে নিয়ে চলে গেল মঙ্গলের কাছে। মঙ্গল তখন গাজনে ওই ইন্টারিং একটা করছে, প্র্যাকটিস করছে একটা লোকাল হসপিটালে। সেখানে গিয়ে আমরা 7 দিন হইচই করে করতাম। আর এছাড়া আমরা প্রত্যেক ছুটির সময়, দুজের ছুটির সময় আমরা একটা দল পাঠিয়ে আমরা বাইরে যেতাম এবং তার যে গল্প, সেই গল্প শেষ হবে না। এখন এই গল্প বলতেছি হাসতে হাসতে। ওই ভদ্রলোকের নাম কি ছিল? ওই বন্ধু বম্বেতে যার বিরাট ফ্ল্যাট ছিল, ওনার নাম তাপস মজুমদার। ও কিন্তু আমাদের গ্রুপে ছিল না, আমরা চিনতাম। আমি মানে কৃষ্ণার আমার এই মেয়ে তাপসে আপনার কিছুদিন প্র্যাকটিস করেছিল ল। আচ্ছা, ও লয়ার ছিল। হ্যাঁ, তাপস বলেছিল আমার চেম্বারে ওকে জায়গা করে দিচ্ছি, ও বসু এখানে। তো ওর ল ভালো লাগলো না, ছেড়ে চলে এলো। আর আমাদের যে গল্প, তাপসের কাকা কাকিমা, বাবু কাকা, এদের বাড়িতে আমরা গেছি, খরচা কাকা, এই সমস্ত যে কাকা, তার সঙ্গে আমার যেন মনে হচ্ছে সুনীল মিত্র, ওই মনে হচ্ছে যেন আমার একটা নিজের আত্মীয়। ইনফ্যাক্ট আমাকে এই সমস্ত আত্মীয় আমার বিয়েতে প্রত্যেকে নিমন্ত্রিত করেছিল। হ্যাঁ, এবং এটা আমার খুব ভালো লেগেছে যে তারা প্রত্যেকে গিয়েছে, কেউ এনজয় করেছে। আর আজকে আমার দিনটা খুব ভালো লাগছে, এদের 50 বছর পূর্তি হচ্ছে এবং আরও বেশি দিন থাকুক, আরও এদের বলিগণ অসুস্থ থাকে, এই কামনা করছি। আজকে এইটাই আমার প্রার্থনা, এই প্রার্থনাটা শেষ করছি। আমি ওই আমাদের যে গল্প, বাইরে যাওয়ার সময় যে গল্প, তারপরে বুলু আমাদের সঙ্গে গিয়েছিল টাইম টু টাইম, বিয়ের পর অবশ্য বাইরে গিয়েছিলাম, বাইরে যেতাম, বুলু আমাদের সঙ্গে যেত, ও এনজয় করতো আমাদের এই সমস্ত ছেলে মানুষই ইয়ার্কি পেছনে লাগা এইটাই। হ্যাঁ, ছাড়া দিয়েও আমাদের বেড়াতে গিয়েছিল একসঙ্গে আমাদের সঙ্গে। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো এখন আমাদের বিরাট, আমাদের একটা ব্যাচ ছিল। দেখছি আমাদের একটা বিরাট ছিল যে পুজো 10 দিন 15 দিন আগে আমরা তাপসের অফিসে, আমাদের প্রায় 15 জন ছেলে ছিল, আমরা অ্যাসেম্বলি হতাম, হয়ে আমরা জায়গা ঠিক করতাম কোথায় যাব, এবং সেইটা নিয়ে আমাদের নানান রকম হয়ে যেত। যাকে আরও অনেকে বলতে চাইছে, বলুক তারা। হ্যাঁ, আমি আমার এখানে বক্তব্য শেষ করছি, যাচ্ছি, এদেরকে শুভকামনা জানাবো। প্রথমে বলতে গিয়ে সাথীদের মুখের দিকে এসে হাজির হয়ে গেল। মানে মেসার দেবের সাথী যে কজন, তার মধ্যে একজন সাথী। সাথী তোর পাশে বসে আছে, তুই সাথী করে নে, তাহলেই বুঝতে পারবি। মেসার দেবের ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না, বিয়ের ব্যাপারেও আমার মনে নেই। শুধু আমার মনে আছে মেসাকে বিয়ের সময় বলেছিল, মেসা বলছে তুই কিছু টাকা জোগাড় করে আনবি। বিয়ে করতে যাচ্ছে লোকটা, তুমি পরে ভাববে, ঠিক সময় পৌঁছে যাবে। এনে দিস তো, এটুকু বল কেন, জানাই যাবো না, যেতে পারবো।
আজকের ব্যাপার আজকের ব্যাপার আজকের ব্যাপার বাবার তো ছোটবেলা থেকেই গল্প দেখি আমি শুনে আসি, এখনো বলে গল্প। তাই। ঝামেলা ছিল না নিশ্চয়ই আমরা নিয়ে যেতাম না সেই ভোরবেলায় 4টার সময় উঠে বাথরুম করতে হবে তাই করতো এই আমরা বেরিয়ে পড়লাম। হ্যাঁ এই বিষয় আজকে ঠিক রাত 11টা বাজে এখন। তাপসের ওখান থেকে, তাপস মানে তাপস পালিত, আমাদের অনেক তাপসই আছে বন্ধু বান্ধবের মধ্যে। তাপস পালিতে বাড়ি থেকে আমি, মম্পি আর শাম্পি মিলে ফিরলাম। তা মম্পি বললো যে ব্লগ তো করেছি, এটা তো কমপ্লিট করা দরকার, কমপ্লিট তো হয়নি। আমি হ্যাঁ কমপ্লিট করো। তা তাপসের সঙ্গে আমার সম্পর্ক, ওদের বাড়ির সঙ্গে সম্পর্ক 60 বছরেরও বেশি। এটা দীর্ঘ সময়, 60 বছর নট এ ম্যাটার অফ জোক। আর ইট ইজ নট দ্যাট যে মাসে একবার গিয়ে দেখা করে এলাম, তা নয়। আমরা প্রত্যেক দিন, যেহেতু আমরা কাছাকাছি থাকতাম, ও থাকতো নন্দকুমার চৌধুরী লেনে আর আমি থাকতাম রাষ্ট্রীয় কাছে। তা আমাদের প্রতিদিনই রাত্রিবেলা একটা আড্ডা হতো। আমাদের একটা বন্ধুবান্ধব ছিল, সেই আড্ডাতে আমরা একদম মশগুল হয়ে আড্ডা মারতাম লোকজনকে নিয়ে। তা আজকে ওদের ওখানে গিয়ে আমার এত ভালো লাগলো যে আমার পুরনো কলিগস যারা আছে বেঁচে, তারা Colleagues না, friends. ফ্রেন্ডস, কলিগস না ফ্রেন্ডস, সরি, ফ্রেন্ডসরা, তাদের সঙ্গে আমার দেখা হলো। তাপসের বাড়িতে যে সমস্ত ওর আত্মীয় স্বজনরা ছিল, যাদেরকে আমি চিনি এবং যারা আমাকে চেনে, তাদের সঙ্গে দেখা হলো অনেকদিন পর, অনেকদিন পর দেখা হলো এবং খুব ভালো লাগলো। এত ভালো লাগলো যে আমি বলে বোঝাতে পারবো না। তার সঙ্গে একটু খারাপও লেগেছিল, কারণ ওই বাড়িটা ছিল জমজমাট, গম গম করতো। অনেকগুলো কাকা কাকিমা, তাদের ছেলে পিলে, তাদের সবাইকে আমি চিনতাম। তাপসের মা, তাপসের বাবা, প্রত্যেকে তারা আমাকে চিনত, আমিও তাদের চিনতাম। এবং তারা আমাকে খুব স্নেহ করতো, ভালোবাসত। আজ তাদের অনেকে নেই, আমার সেই মনে পড়ে যাচ্ছে তারা। বয়সকালে মানুষ তো যাবেই, আমরাও কোনো না কোনো দিন যাব। কিন্তু আজকে যে আনন্দটা উপভোগ করেছি, যারা ছিলেন, যারা এসছেন, যারা উপস্থিত হয়েছেন, তা ভোলার কথা না। এবং আমি তো বলবো যে এই এদের যে জুটি, বিয়ে হয়েছে 50 বছর, পরিচয় হচ্ছে ওদের আরও 10 বছর আগে, তার মানে সব মিলে 60 বছর। এই 60 বছর ধরে ওদের যে জুটি অটুট রয়েছে, এবং আমি চাই আরও দীর্ঘদিন এই জুটিটা অটুট থাকুক, যাতে করে আমরা টাইম টু টাইম সেলিব্রেট করতে পারি। আগে আমি নিয়মিত ওদের বাড়িতে যেতাম, ওরাও আসতো আমাদের বাড়িতে, কিন্তু এখন বয়সে ভারে বা নানান কারণে আমারও যাওয়া হয় না, ওদেরও যাওয়া হয়ে ওঠে না। কিন্তু আমার শুভেচ্ছা, ভালোবাসা সব কিছু ওদের প্রতি রয়েছে, এবং আমি চাই ওরা আরও সুন্দরভাবে জীবনটা অতিবাহিত করুক। এই কথা বলে আমি আমার এই ব্লগটাকে শেষ করছি। এবং আর একটা কথা বলে রাখি, আজকে সব কিছু মিলিয়ে ওদের বাড়িতে গিয়ে যে মুহূর্তে বাড়িতে ঢুকেছি এবং যখন বাড়ি থেকে বেরিয়েছি, ঢোকার সময় আমার খুবই ভালো লেগেছিল, বেরোবার সময় একটু খারাপ লাগছিল, কারণ বাড়ি থেকে তো যেতেই হবে, কিন্তু ওইরকম একটা উচ্চমুখর বাড়ি, এত পুরনো দিনের বন্ধু, এত পুরনো দিনের বন্ধু, তারকে ছেড়ে চলে আসা
একটা এর ব্যাপার। একটা বাবা মার সঙ্গে কেউ 60-70 বছর ধরে বেঁচে থাকে না, কিন্তু আমাদের বন্ধুত্ব বেঁচে রয়েছে প্রায় 65 বছর তো বটেই, হ্যাঁ, কিন্তু আরও হয়তো একটু বেশি, আমি ঠিক বলতে পারবো না, ইয়ারগুলো অত মনে নেই। যাই হোক, ঠিক আছে, এই অবধি আজকে এখানে। সো আজকে দেখলেন পুরো ব্লগটা। ইফ ইউ লাইক দিস ব্লগ, ইফ ইউ লাইক মাই চ্যানেল, যদি ভালো লেগে থাকে, নোস্টালজিক মোমেন্টসগুলো যদি এনজয় করে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আমরা আরও আসবো অনেক নতুন নতুন ব্লগ নিয়ে, যেটা আপনাদেরও দেখেও ভালো লাগবে আর আমার ফ্যামিলির সাথেও একটু একটু করে সবার পরিচয় হবে। বাই।